টাকা ইনকাম করা কিন্তু সহজ বিষয় না। সেটা আপনি যেখান থেকেই করেন না কেন। তো যে পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই কিন্তু জানে যে আসলে টাকা ইনকাম করা কতটা কঠিন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। শুধু আয়ানের শরীরটা একটু খারাপ আছে। কারণ হচ্ছে আয়ানের জ্বর হয়েছে, সিজনাল জ্বর। এখন সবারই হয়তো জ্বর, ঠান্ডা এগুলো লেগে আছে প্রত্যেকটা ফ্যামিলির বাচ্চা-কাচ্চার হয়তো। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আয়ান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সো যেটা বলছিলাম যে অনেকেই মনে করে যে ফেসবুকে খুব সহজেই টাকা ইনকাম করা যায়, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না। কারণ হচ্ছে টাকা যেখান থেকে আপনি ইনকাম করতে যান সেখানে আপনার প্রচুর ধৈর্য এবং পরিশ্রম ২ টাই প্রয়োজন। যখন আপনি ধৈর্য আর পরিশ্রম ২ টা একসাথে কাজে লাগাতে পারবেন, ঠিক তখনই তার মাধ্যমে কিন্তু সাফল্য এবং সফলতা আপনি পেতে পারেন। এছাড়া কিন্তু সম্ভব না। এবং ফেসবুকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মনিটাইজেশন অন হয়ে আছে, মনিটাইজেশন পেয়ে গেছে, কিন্তু কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না এবং এর ফলে কিন্তু আপনার ইনকামটাও আসছে না। কিন্তু অনেকে মনে করে যে মনিটাইজেশন পেলেই মনে হয় টাকা ইনকাম করা সম্ভব। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনাকে ফেসবুক রিকমেন্ডেড করবে বা আপনার ভিডিও ভাইরাল করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাজ করে যেতেই হবে এই প্ল্যাটফর্মে এবং ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। কারণ ধৈর্য ছাড়া ফেসবুকে কোনোভাবেই ইনকাম করা পসিবল না। আর অনেকেই আছে যে আমি কয়েকজন আপুর থেকে শুনেছি বা দেখেছি হচ্ছে যে তাদের মনিটাইজেশন অন হয় নাই বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কিন্তু তাদের ভিডিওগুলা ভাইরাল, কিন্তু তারা কিন্তু আর্নিং করতে পারে না। তারা তো কী করে সেক্ষেত্রে? তারা হচ্ছে আপনার যে প্রমোশনাল কাজগুলো ওগুলো করে থাকে। কিন্তু তাদের ভিডিও কিন্তু অলরেডি অনেক বেশি ভাইরাল, তবুও মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো হচ্ছে না বা ফিল আপ করতে পারছে না, এরকম। তো এরকম ঘটনা হয়তো অনেকের সাথেই ঘটে থাকে। আমি তো সেই ২০১৮ সাল থেকে ট্রাই করছি, ফেসবুকে কাজ করছি, বাট কোনোভাবেই কন্টিনিউ হতে পারছিলাম না বিভিন্ন ঝামেলার কারণে। তো একটা সময় এসে আমি আসলে চিন্তা করলাম যে না, এখানে আমি রেগুলার কাজ করব। দেখি আল্লাহ ভরসা, ধৈর্য নিয়ে এবার কাজ করার জন্য নেমেছি। তো দেখা যাক আল্লাহ আমাদের সামনে কী রাখেন এবং ট্রাই করে যাচ্ছি। তো আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান, তো অবশ্যই আপনারা কিন্তু ধৈর্যহারা হবেন না। সবাইকে এটাই বলবো যে অবশ্যই ধৈর্য রাখবেন এবং ধৈর্য সহকারে কাজ করবেন। দেখবেন যে ইনশাল্লাহ তাহলে সফলতা আসবে। আর হচ্ছে যে ফেসবুকে হচ্ছে আপনার টাইম মেনটেন করে কাজ করতে হবে, আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে, যেটা আমি আসলে নিজেই করি না। অনেকেই আছে যে সারাদিনে অনেক ভিডিও আপলোড করে কিন্তু ভাইরাল হয় না বা সেভাবে ভিউ হয় না। কারণ হচ্ছে তারা টাইম মেনটেন করে ভিডিওটা দেয় না। তো ফেসবুকে অবশ্যই আপনি যখন ভিডিও আপলোড করবেন টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে আপনি যখন একই টাইমে ভিডিও দিবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন টাইমে আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে রিচ হচ্ছে বা এঙ্গেজমেন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আসলে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই যারা আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন তারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন এবং লাইক, কমেন্ট এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিয়ে যাবেন। এটা আপনাদের কাছে একটু অনুরোধ রইল। আর হচ্ছে আরেকটা কথা, যেটা রিচ এঙ্গেজমেন্টের কথা বলতে যাচ্ছিলাম। তো সেটা হচ্ছে যে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু শুধুমাত্র আপনি আপনার নিজের ভিডিও দেখলে হবে না। আপনার কিন্তু যারা নতুন আছে বা যাদের ভিডিও আপনার টাইমলাইনে আসে তাদেরকে লাইক, কমেন্ট এবং ফলো এবং একটি গঠনমূলক কমেন্ট করতে হবে। কারণ হচ্ছে যে ফেসবুক নিজের থেকে বলে দেয় যে অন্যকে সাপোর্ট করতে বা অন্যের ভিডিওতে কমেন্ট করতে এবং যারা নতুন ইউজার আছে তাদেরকেও ফলো করতে। এটা ফেসবুক নিজের থেকে আপনাদের ক্রাইটেরিয়াগুলোর মধ্যে লেখা থাকে ফেসবুকের। তো অবশ্যই সবাই এটা করার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, ভালোবাসা দিয়ে যাবেন এবং আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা থাকলো। তো প্লিজ সবাই একটু ভিডিওতে লাইক করে দেবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং ভালো যদি লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।